واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا বনে ইসরাইলের দুই ব্যক্তি পরস্পরে বন্ধু অথবা তারা দুজনে পাড়া প্রতিবেশী। একজন হলো ধনী, তিনি অহংকারী, তিনি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন ধনী অহংকারী ব্যক্তিকে দুইটি জান্নাতের মালিক বানাইছেন। কয়টা জান্নাতের মালিক? দুইটা বাগান, দুইটা জান্নাতের মালিক। সেই জান্নাত, সেই বাগানগুলো হলো খেজুর গাছের বাগান। কিসের বাগান? وحففناهما بنخل وجعلنا بينهما زرعا সেই বাগানগুলোর চতুর্পাশে বড় বড় খেজুর গাছ, আর খেজুর গাছের মাঝখানে ফসল। খেজুর গাছের মাঝখানে কি? ফসল। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। রব্বুল আলামিন বলেন, ওই বাগানগুলোর মধ্যে ফলে ফলে ভরা, গাছে ফলে ভরা। ওই বাগানের মধ্যে অনেক সম্পদ রয়েছে, অনেক মূল্যবান মূল্যবান গাছ রয়েছে। ওয়ালাম তাযলিম মিনহু শাইআ। ওই গাছের মধ্যে থেকে একটা গাছও মরে যায় নাই, একটা ফল নষ্ট হয়ে যায় নাই। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। রব্বুল আলামিন বলেন, ওই বাগানের নিচে দিয়া, ওই বাগানের পাশে দিয়াই আল্লাহ রাব্বুল আলামিন বাগানের পানির জন্য নদীর ব্যবস্থা করেছেন। নদীর ব্যবস্থা করছেন কেন? পানি লাগবে না? আমাদের দেশে খেত করতে কি পানি লাগে না? ফসল করতে পানি লাগে। পানি কই? পানিও আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কানা লাহু সামার। তার ক্ষেতের মধ্যে ফসল, তার ক্ষেতের মধ্যে সব ধরনের ফল। তো এত বড় নিয়ামত যাকে দিয়েছে, এই ব্যক্তি তার প্রতিবেশী একজন নামাজি ইমামদার বন্ধু, সে বন্ধুর হাতে ধরছে, এই বন্ধু দোস্ত আসো, সারা জীবন শুধু নামাজ পড়ছো, শুধু মসজিদে যাও, আইও আমার সাথে আসো, দেখো আমার কত কি, কত কি আমার, আসো। রব্বুল আলামিন বলেন, ওই ধনী অহংকারী বন্ধু গরিব ইমানদার বন্ধুকে ডাক দিয়া বলে, ফাকালা লিসাহিবিহি আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। হে গরিব বন্ধু, তোমার চেয়ে আমার ধন সম্পদ বেশি, তোমার চেয়ে আমার ক্ষমতা বেশি, তোমার চেয়ে আমার জনবল বেশি, তোমার চেয়ে আমার লোভ বেশি। মাঠে ময়দানে নামলে তুমি ডাক দিলে কয়জন, আর আমি যদি ডাক দেই হাজার হাজার মানুষ কি চলে আসে। আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। তোমার চেয়ে আমার ধন সম্পদ বেশি, তোমার চেয়ে আমার জনবল বেশি, আসো দেখে যাও। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি।
ওই ধনী তার গরিব ইমানদার বন্ধুকে হাত দিয়া ধরে তার বাগানের মধ্যে প্রবেশ করছে। কিসের মধ্যে? আগের যুগে মানুষের ধনী হওয়ার আলামত হলো তার বড় বড় বাগান, আর এই যুগে ধনী হইল বড় বিল্ডিং, বড় ব্যবসা। আগের যুগের বড় লোক ছেলের উপর কি ছিল? বড় বাগান, গাছ, ফল। আর আমাদের দেশে কিছুদিন আগে ধনী সিনার মাধ্যম ছিল বড় খেরাপাড়া, আর কয়েজওয়াল গরু আছে, বুঝেন না মনে হয়? আপনার কয়েজওয়াল গরু আছে, এটা হইলো আপনার বড় লোক। কিন্তু এই যুগের বড় লোক হইলে আপনার বিল্ডিং আছে। আপনার ছেলে কোন দেশে থাকে, আপনার ব্যবসা বাণিজ্য কোথায়, কতটুকু ক্যাশ আছে, ব্যাংকে কয় টাকা আছে, কয় টাকা চাকরি করেন, আপনি সরকারি করেন না বেসরকারি করেন, এগুলো হলো ধনীর আলামত। আগের যুগের ধনী ছিল বাগান। তো ওই বড় বাগান যা তিনি হেরাম দেখায়, গরিব যে ইমানদার তার বাগান টাগান কিছুই নাই, তারে ধরে নিয়ে কয় দেখছো সব আমার। অহংকার। ওয়াদাখালা জান্নাতাহু, সে তার বাগানে প্রবেশ করেছে। অহুয়া যালিমুল লিনাফসি, সে নিজের উপরে জুলুম করেছে, অহংকার করছে। ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে কি? অহংকার নিয়ে। এই অহংকার আল্লাহ পছন্দ করেনি। কথা জোরে বল, আল্লাহ কি অহংকার পছন্দ করে? সম্পদ দিছে কে? সম্পদ দিছে আল্লাহ, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় না করে সে বলতেছে আমার ধন সম্পদ তোমার চেয়ে বেশি। তুই নামাজ টামাজ পড়ি কি হইছে? নামাজ পড়ে তোমার লাভ হইছে কি? দেখছো নি আমি নামাজ পড়ি না, দেখো না আমার কত সম্পদ। তুমি বুঝাইতে চাইছেন নামাজ পড়লেই যে জান্নাতে যাইবা, বিষয়টা এমন না। নাউজুবিল্লাহ। নামাজ পড়লেই যে তুমি জান্নাতে যাইবা, বিষয়টা এমন না, এটা বুঝাইতে চাইছে। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি, সে অহংকারী হইয়া তার বাগানের মধ্যে প্রবেশ করেছে। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সেই ধনী অহংকারী কাফের, সে ধনী অহংকারী কাফের বন্ধু বলে আমার ধারণা হয় না, আমার বিশ্বাস হয় না আমার এই সম্পদ কখনো শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্পদ দিছে কে? নিতে পারে না উনি, ওনার একই হয় না। মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, কখনো এই সম্পদ নষ্ট হয়ে যাবে আমার বিশ্বাস হয় না। ওয়া মা আযুন্নুস সাআতা কাইমা, আর আমার বিশ্বাস হয় না কিয়ামত হবে, এটা বিশ্বাস হয় না। মৃত্যুর পরে আবার হিসাব হবে, এটা আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ। মৃত্যুর পরে আছে না নাই? মরণের পরে একটা জীবন আছে না, হিসাব নিকাশ আছে না? উনি বলছেন না আমার বিশ্বাস হয় না, আমার এই সম্পদ নষ্ট হবে, এটাও বিশ্বাস হয় না। মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে, এটাও আমার কি বিশ্বাস হয় না। তাহলে ওনার ঈমান আসেনি, ওনার ঈমান নাই। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, যদিও কোনদিন মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে এর চেয়েও বেশি সম্পদের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। কেমনে বলেন? অহংকার, যে অহংকার কাফের, অহংকারী কাফের, তিনি বলছেন যে দুনিয়াতে আমার যেরকম সম্পদ মৃত্যুর পরও আমারে তার চেয়ে বেশি দিবে। এটা অহংকারী না? যে আমার দুনিয়াতে দিছে, আমার আখিরাতও কি দিবে। আর বুঝাইতে যাচ্ছে এ গরিব বন্ধু তোমারে দুনিয়াতেও দেয় নাই, আখিরাতও দিবে। নাউজুবিল্লাহ। এটা একটা এমন একটা কথা না যে তোমারে দিবে কি দিবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়া কামাই করার জন্য চেষ্টা করে,
সবাইকে যদি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেয় তাহলে গরিব থাকবে কে? সবাই যদি কোটিপতি হয় তাহলে কোটিপতির ঘরের দারোয়ান হবে কে? সবাই যদি ধনী হয় তাহলে কোটিপতির ঘরের পায়খানা পরিষ্কার করবে এরকম একজন লাগবে না? আল্লাহ তাআলা বৈষম্য রাখছে, এটা পৃথিবীর মানুষের খেদমতের জন্য, একজন ধনী একজন কি গরিব, এটা আল্লাহ ব্যবধান করে রাখছেন। এই ক্ষমতা কার? আল্লাহ দিচ্ছেন, আবার আল্লাহ নিতেও পারে। এই একদিন আমাদের আছে না নাই? আল্লাহ আমাদের এখন দেয় নাই, একসময় কি দিবে। ঢাকাতেও দেখবেন অনেক তালায় তালায় বাড়ির মালিক, কিন্তু পিছনটা ঘেটে দেখেন, দেখা যাবে তার বাবার পরিচয় নাই। পিছনটা ঘেটে দেখা যাবে যে ঢাকা শহরে এমন ধনী আছে যার পিছনটা হলো টোকাই, তার পিছন হলো আমরা ব্যবসায়ী, তার পিছন হলো মুসি। আবার এমন অনেক ক্ষমতাশীল প্রধানমন্ত্রীও পাওয়া যাবে যার প্রধানমন্ত্রীর ছিল বিড়ি বেচছে, পান সিগারেট বেচছে, আছে না? যিনি পান সিগারেট বেচে তার জীবন শুরু, সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী। এই উঁচা নিচা করে কে করে? আবার অনেক ধনী আছে, অরেল টাকার মালিক, ওনার মৃত্যুর সময় ওনার কিছু আছে, এরকম অনেক দেখবেন আপনাদের আশেপাশে আছে, ওনার অনেক জায়গার মালিক, কিন্তু অসুস্থ, ওরা চিকিৎসা করার জন্য কোনো টাকা নাই, আছে না? খুঁজলেই পাবেন আপনাদের আশেপাশে টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, কিন্তু ওনার চিকিৎসার টাকা ব্যবস্থা নাই। ছেলে সন্তানও খোঁজ খবর নেয় না। এক সময় লক্ষ লক্ষ টাকা উড়াইছে, এখন নাই। এই টাকা পয়সার মালিক কে বানায়? কোরআনে কারীম আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ধনী বানায় কে? আল্লাহ। আবার ধন নিয়ে যায় কে? আল্লাহ। তো দুই বন্ধু, একজন ধনী একজন গরিব। তিনি ধনী ব্যক্তি তার সম্পদ দেখাইছে, দেখিয়ে সে অহংকারী কথা বলছে যে আমার বিশ্বাস হয় না, আমার এই সম্পদ নষ্ট হয়ে যাবে, তোমার যে আমার ধন সম্পদ বেশি এবং কিয়ামত হবে এটা আমার বিশ্বাস হয় না, আর আমি যদি মরে যাই, মৃত্যুর পরও আমাকে আল্লাহ তাআলা এর চেয়ে আরো বেশি ধনী বানাবে। নামাজ না পড়া, ঈমান না এনে আখিরাতের মধ্যে শান্তি পাবে, এই আশা করা তো বোকামি। এখন ধনী বন্ধুর কথা শেষ, এখন শুরু হচ্ছে গরিব বন্ধু। সেও ওই ধনী বন্ধুকে লক্ষ্য করে বলছে, ক্বালা লাহু সাহিবুহু, ওই ধনী বন্ধুকে গরিব ঈমানদার বন্ধু লক্ষ্য করে বলে, ক্বালা লাহু সাহিবুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি ওই রবের কুফরি করছো যে রব তোমাকে সৃষ্টি করেছে? আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, যিনি তোমাকে মাটি দ্বারা বানাইছে তাকে তুমি ভুলে গেছো? সুম্মা মিন নুতফা, তারপরে তিনি তোমাকে নুতফা বানাইছে, নুতফা মানে বীর্য। সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর তিনি তো তোমাকে মানুষ বানাইছে। মানুষ বানাইছে কে? যিনি তোমাকে মাটি দ্বারা বানাইছে, মাটি থেকে বীর্য, বীর্য থেকে তোমাকে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। ওই আল্লাহর নাম তুমি একবার নিলা না, আলহামদুলিল্লাহ তো কইলা না। কথা ঠিক না ভাই? এই যে ধনী ব্যক্তি ধন সম্পদ যে অহংকারী করলো, একবার কোনি আলহামদুলিল্লাহ বলছে না? আলহামদুলিল্লাহ বলে না। ও তুমি আল্লাহর ভুলে গেছো? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা,
কুলতা মা শা আল্লাহ, তুমি যে তোমার বাগানে প্রবেশ করলা, তুমি যে তোমার বাগানে প্রবেশ করলা, তোমার তো উচিত ছিল তুমি মা শা আল্লাহ বলতা। কি বলতা? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছো, তাহলে তোমার উচিত ছিল তুমি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আমরা যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করব, দোকানে প্রবেশ করব, আমাদের যে বাগান, আমাদের ক্ষেত, এই ক্ষেতের মধ্যে গিয়ে আমরা সবার আগে বলবো মাশা আল্লাহ। বলেন কি বলবো? আমরা তো ঘরে প্রবেশ করি বা আমাদের ব্যবসার মধ্যে যাই, মাশা আল্লাহ বলি না, যার কারণে আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় না। যেই জিনিস দেখার পরে মাশা আল্লাহ বলে না, ওই জিনিসের মধ্যে বদনজর লেগে যায়। বলেন কি লেগে যায়? অনেকে দেখবেন ব্যবসা বাণিজ্য ভালো চলছে, হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে গেছে, বুঝা পাইতেছে না কি সমস্যা, আপনার ব্যবসার মধ্যে বদনজর লাগছে। তো প্রশ্ন হতে পারে ব্যবসার মধ্যে বদনজর লাগছে কার? তো বদনজর আপনারই লাগছে, রাগ করে নিয়ে আবার বদনজর আপনারই লাগছে। আপনি কেন মাশাআল্লাহ বলেন না? কোরআনে কারীম আল্লাহ বলেন ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছো, তাহলে তোমার উচিত ছিল মাশা আল্লাহ বলা। মাশা আল্লাহ বলতে হবে। আম গাছ দেখছেন, আম গাছ দেখলে কি বলতে হয়? কথা তো জোরে কয় না। আম গাছের মধ্যে আমের গাছ, আপনি যে সাইজ দেখছেন, আপনি কি বলবেন? মাশাআল্লাহ। আপনার ধান ক্ষেত অনেক সুন্দর, ধান ক্ষেতের আইলের মধ্যে যে বাবারে বাবা কইয়া বইছে, কি বলা দরকার ছিল? মাশাআল্লাহ। আপনি এটা বলেন নাই। পরের দিন যায় দেখেন ক্ষেতের মধ্যে পোক, কিরে কারণ পোক ধরলো কেন? ধরছে না, আপনি যে দেখছেন, ওই দেখার সময় আপনার বলা দরকার ছিল মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলবেন। তাহলে এই ফসল অথবা এই সম্পদের মধ্যে বরকত দিব কে? আল্লাহ বরকত দিবে। গরিব বন্ধুকে বলে বাবা বেটা, যে রব তোমাকে সৃষ্টি করলো, যে রব তোমাকে নিয়ামত দিল, ওই রবকে ভুলে গেলা। তুমি যখন তোমার বাগানের মধ্যে প্রবেশ করেছো, তখন তোমার উচিত ছিল মাশাআল্লাহ বলে ঢোকা। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা, তুমি যদিও নাকি দেখো আমার সম্পদ আর সন্তান কম, সম্পদ আর সন্তান কি কম, আসা রাব্বি আইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, অচিরেই আমার রব তোমার বাগানের চেয়ে আরো দামি বাগান আমাকে দিবেন। তোমারে দিছে দুইটা, আমারে দিব হাজার। এই ইমানদারের ইয়াকিন আছে না নাই? যারা ইমানদার তারা হয়তো দুনিয়াতে একটু দেখে কষ্ট, কিন্তু মনে রাখতে হবে যারা ইমানদার নামাজি, তারা দুনিয়াতে যদি নাকি একটু কষ্ট চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে বিশাল পুরস্কারের ব্যবস্থা রাখছে। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, মাল সম্পদে ধন সম্পদে আমি তোমার চেয়ে কম, কথা ঠিক, কিন্তু অচিরেই আমাকে আল্লাহ তাআলা দিবে। ওয়া ইউরসিলা আলাইহা হুসবাদাম মিনাস সামা, আর হতে পারে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দেয়া তোমার বাগান আল্লাহ তাআলা পুড়িয়ে দিবে। পারে না এরা? হঠাৎ বিভিন্ন বাজারে, ঢাকার শহরে
বড় বড় বিজনেস ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগে যায় না? গতকাল ছিল উনি ধনী, আজকে ওনার সম্পদ একদিনে আগুনে পুড়ে কি নাই? তাহলে এই সম্পদ একদিন আল্লাহ নিতে পারে কি পারে না? ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, হতে পারে আল্লাহ তাআলা তোমার এই বাগান শেষ করে দিবে। ওয়া উহিতা বিসামারিহি, ঘটনাক্রমে তারা বাগান পরিদর্শন করে যার যার ভাবে বাড়িতে চলে গেছে। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ওই ধনী ব্যক্তির সকল সম্পদ নষ্ট করে দিয়েছে। ওয়াহিতা বিসামারিহি ওয়াহিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা, সব সম্পদ কি শেষ কয়দিনে? এক রাতে শেষ। এরকম অনেক ধনী ব্যক্তি আছে, ধন সম্পদ দিয়ে অহংকার করে। আল্লাহ বলেন যে ধন আমি দিছি, আবার আমি কি নিব। গরিব হলেই যে সে আল্লাহওয়ালা, বিষয়টা এমন না, বুঝেন না? অনেক গরিব ব্যক্তি আছে, তিনিও দুনিয়াদার। আবার অনেক ধনী আছে, তিনিও দুনিয়া বিভোগ হতে পারে। কথা কি বুঝছেন? অনেক ধনী আছে,